সবাইকে জানাই হ্যাপি দুর্গা পূজা। তো অনেক দিন অসুস্থ থাকার পর আজকে একটুখানি ভালো আছি, আর আমরা একটু ইভিনিংয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে। এই যে বুবু কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই দেখো বুবু ড্রেসটা, কি আছে বুবু ড্রেসে? হালুম বলে দাও। এই যে হালুমও দেখাচ্ছে। এই যে তো প্যান্ডেলে গিয়ে আমরা আরও অনেক ছবি টবি তুলবো। তো চলো দেখা যাক আমরা কটা ঠাকুর দেখতে পাই এই সন্ধ্যের ভিড়ে। আর আজকে কিন্তু হচ্ছে অষ্টমী, তো তোমাদেরকে তার জন্য একবার জানিয়ে রাখি যে শুভ মহা অষ্টমীর অনেক অনেক অভিনন্দন। তোমাদের পুজো কেমন কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। চলো, এবছরে দুর্গাপুজোর প্রথম প্যান্ডেল হপিং আমরা করছি অষ্টমীর দিন সন্ধেবেলায়, তোমাদের আগেই বলেছি। আর এখন যে মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিটি সেন্টারের উর্বশী। এখানে দুর্গাপুরে যারা থাকো তারা অবশ্যই জানবে, এটা খুব ফেমাস কিন্তু। তো দূর থেকে দেখতে পাচ্ছ এখানকার থিম এবছরের পাঞ্জাবের ওই যে স্বর্ণ মন্দির, সেটার আদলে তৈরি হয়েছে। তো কি অসাধারণ লাগছে। তো প্রথম যে প্যান্ডেলটা আমরা দেখলাম সেটা দেখে আমাদের মন কিন্তু জুড়িয়ে গেল। চলো ভেতরে যাওয়া যাক। সেকেন্ড প্যান্ডেল হপিং হচ্ছে আমাদের কিন্তু সিমেন্ট পার্ক। এটা হচ্ছে জাংশনের দিকে যেতে ডান দিকে পড়বে। আশা করছি দুর্গাপুরিয়ান্সরা অবশ্যই চেনো। হয়েছে দেখো সিমেন্ট পার্ক লেখা আছে। এখানকার থিমটাও বেশ সুন্দর, বেশ শান্ত, আমার বেশ ভালো লেগেছে। থিমের নাম হচ্ছে সহজ পাঠ। দেখো আশা করছি তোমরা কিছুটা যে আমাদের রেকর্ডিংগুলো রয়েছে সেটা দেখে বুঝতে পেরেছো। কারা কারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবছরও আপনাদের সামনে উপস্থিত করেছি হাওড়া ব্রিজ মণ্ডপ। এবার কোথায় আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, যেটা অ্যানাউন্সমেন্টটা ধ্যান দিয়ে শুনেছো তারা আশা করি জেনে গেছো। হ্যাঁ, তবুও একবার বলে দিই, এটা হচ্ছে পলাশ ডিহার মণ্ডপের সামনের রাস্তা। আর অসাধারণ এই লাইটিং, বুবুর সাথে সাথে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আশা করছি থিমটা আর বলতে হবে না। হ্যাঁ, হাওড়া ব্রিজ। আর এখানকার ঠাকুর কিন্তু প্রত্যেক বছর ইউনিক জিনিস দিয়ে করা হয়। ওই যে টিস্যু পেপার হয়, সেই টিস্যু পেপার দিয়ে এখানকার মূর্তিগুলো বানানো হয়েছে। এতক্ষণ অবধি যে ঠাকুরগুলো আমরা দেখলাম বেশ ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছি, মানে মোটামুটি ভিড় ছিল। আর এইবার যে প্যান্ডেলের কাছে আমরা এসেছি এটা হচ্ছে চতুরঙ্গ, এটাও সিটি সেন্টারের এখানেই পড়ে। কিন্তু এত ভিড় যে আমরা মানে ভিড়ে ঢুকে যাওয়ার পরে বুঝছি যে আমাদের এই প্যান্ডেলের ভেতরে না ঢুকলেই ভালো হতো, কারণ বুবু ছোট, আর বুবুকে নিয়ে আমাদের ভেতরে যেতে খুবই অসুবিধা হচ্ছে। এদিকে বুবু প্রচণ্ড বিরক্তি ফিল করছে। তো দেখা যাক, ভেতরে ঢুকে যখন গেছি তখন কিছু তো করার নেই, আমাদের ঠাকুর দেখেই বেরোতে হবে। তো চলো ভেতরে যাই আর ঠাকুরের মুখটা দেখি, আর চেষ্টা করব তোমাদেরকেও দেখানোর। চতুরঙ্গ থেকে কোনো ক্রমে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি বুদ্ধ বিহারের পুজো মণ্ডপে। কই বুবুকে দেখাও, বুবু গেছে ঘুমিয়ে। যেহেতু বুবু লাইট দেখতে খুব পছন্দ করে, তো আমরা যখন বুদ্ধবিহারের কাছে এসে যাই তখন দেখি যে বুবু ঘুমিয়ে পড়েছে। যদি আমরা আগে এটা খেয়াল করতাম তাহলে আর এই মণ্ডপের সামনের দিকে আসতাম না, আমরা সোজা বাড়ি চলে যেতাম। কি আর করা যাবে, এসেছি যখন দর্শন করেই যাই, আর তোমাদেরও দর্শন করাবো। চলো, লাইটটা দেখো কি সুন্দর সাজিয়েছে। বুবু জেগে থাকলে কত খুশি পেত জানো। ও কিন্তু লাইটকে আইটা বলে, ঠিক আছে? আগে কিন্তু আইট বলতো, এখন বলে আইটা। ভিড় দেখো খুব যে বেশি আছে তা নয়, বুবুকে নিয়ে আরামসে ঢোকা যেত, কিন্তু বুবুর ব্যাড লাক, ও আর এটা দেখতে পেলো না। আজকে আমার একটা কথা খুবই বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যদি আবারও আরেকটা জন্ম হয় তাহলে যেন হিন্দু ঘরেই জন্মাতে পারি, কারণ এত সুন্দর এনজয়, এত ভালো একটা অনুষ্ঠান এই হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে। যদিও এখন দুর্গাপুজোয় বাঙালি অবাঙালি সব মিলেমিশে একাকার হয়ে যায়, তবুও একটা মানে ব্যাপার তো থাকেই হিন্দুর মধ্যে, সনাতন ধর্মের মধ্যেই। তো যাই হোক, এখানকার থিম ছিল কিন্তু
মোস্ট প্রবাবলি আমি সেই মেয়ে, আমি লক্ষ্য করিনি, এখানকার যে রেকর্ডিংগুলো চলছে সেটা দেখে আমার এটা মনে হলো। খুব সুন্দরভাবে এখানকার থিমটাকে মানে ফুটিয়ে তুলেছে, আমার বেশ মনোরম লেগেছে। তো আজকের মতো প্যান্ডেল হপিং এখানেই শেষ। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।